হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে নোট কয়েন টেলিগ্রাম বোটে যারা উইথড্র দিয়েছিলেন বা টেলিগ্রাম ওয়ালেটে, সেখান থেকে আপনারা কিভাবে উইথড্র করে নেবেন আপনার বাইন্যান্স বাইবিটে বা আপনার প্রফিটটা নিতে পারবেন, এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রসেস বুঝে আপনি এখান থেকে উইথড্র করবেন। অন্যথায় আপনি যদি কোনো একটা স্টেপ ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্স যেটা আছে এতদিন কষ্ট করে ইনকাম করেছেন সেটা হারাতে পারেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনি যখন আপনার টেলিগ্রাম ওয়ালেট ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন সাম টেকনিক্যাল ইস্যু লেখা আছে এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন ওপেন টন স্পেস। ঠিক আছে, এছাড়াও যদি আপনার কোনো রকমের ইস্যু থাকে, এই পেজটা ওপেন না হয়, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, অথবা আপনার এই ওয়ালেট থেকে বেরিয়ে আবার নতুন করে ওয়ালেটটাকে ওপেন করতে হবে, অথবা এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন রিলোড বাটন, আপনি এই রিলোডে ক্লিক করবেন বারবার। যখন ক্লিক করবেন তখন এই ইন্টারফেসটা যখন আসবে, এখান থেকে আপনি ওপেন টন স্পেস দেখতে পারতেছেন, জাস্ট এই বাটনে একটা ক্লিক করবেন। তো শুরুতেই বলে রাখি, নোট কয়েন আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেট থেকে কিভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। বাট উইথড্র কিন্তু চালু হবে আজ 17 মে, আজকে ইউটিসি টাইম 10 AM, সেক্ষেত্রে বাংলাদেশ টাইম হচ্ছে 4 PM, এরকম একটা টাইমেই কিন্তু তারা উইথড্র চালু করবে এবং তারপরেই কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা করতে পারবেন। আর এই ইস্যুর কারণটা হচ্ছে যে আপনার ওয়ালেটে ওপেন হচ্ছে না, আর আপনার অনেকে প্রশ্ন করতেছেন যে আপনার ওয়ালেট থেকে আপনার ব্যালেন্সটা হারিয়ে যাবে কিনা। তো দেখেন, আপনার টেলিগ্রাম ওয়ালেটে যে ব্যালেন্স আছে সেটাই থাকবে, কোনো রকম হারাবে না। তাদের প্রেশার, সার্ভার ডাউন হয়ে গেছে, স্লো কাজ করতেছে, কারণ নোট কয়েন ইউজার এত বেশি, বিষয়টা কিন্তু আমি আগেই ক্লিয়ার করেছি। তো যখন এই ইন্টারফেসে আসবেন, এখান থেকে আপনি ব্যাগে একবার ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর এই অ্যাসেস্ট দেখতে পারতেছেন, মোর অ্যাসেস্ট, এখানে ক্লিক করবেন। তো মোর অ্যাসেস্টে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন নিচের দিকে আপনার কাঙ্ক্ষিত নোট কয়েনটা এখানে কিন্তু শো করতেছে, এবং আপনি উইথড্র যদি দিয়ে থাকেন এখানে এখানে কিন্তু আপনার উইথড্রটা চলে আসবে। ঠিক আছে, এছাড়াও আমি দেখিয়ে দেবো যাদের নোট কয়েনগুলো ব্যাক করেছে আপনার ব্যালেন্সে, এবং আপনি সেখান থেকে আবার পরবর্তীতে উইথড্রটা কিভাবে দিবেন, বা যারা এখনো পর্যন্ত উইথড্র দিতে পারেননি তারা কি করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো দেখতে পারতেছেন এখানে নোট কয়েন শো করবে। নোট কয়েন শো করার পর জাস্ট এখানে ক্লিক করবেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি আপনার নোট কয়েন আপনার টেলিগ্রাম ওয়ালেটে সোয়াপ বা এক্সচেঞ্জ করে ইউএসডিটি রূপান্তর করতে পারবেন এবং সেটা আপনি উইথড্র করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন এক্সচেঞ্জ বাটন, জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে আপনার এক্সচেঞ্জ কিন্তু এখনো অ্যাভেলেবেল নেই, দেখতে পাচ্ছেন দিস ফিচার ইজ টেম্পোরারি ব্লক, মানে এটা এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই, বাট এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনারা এই এক্সচেঞ্জে ক্লিক করলে এখানে তাদের মানে ছোট্ট একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার 15,000-এর নিচে যারা আছে তারা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন না। যাদের 15,000 প্লাস নোট কয়েন আছে তারাই এখান থেকে উইথড্র করতে পারবেন বা এক্সচেঞ্জ করে ইউএসডিটি করতে পারবেন। ইউএসডিটি করার পর ব্যাগে চলে আসবেন, এখানে আপনার ব্যালেন্সটা থাকবে। তারপরে আপনি ইউএসডিটির উপরে ক্লিক করে আপনি যে ওয়ালেটে নেবেন, সেটা বাইন্যান্স বা বাইবিট, যে কোনো ওয়ালেট, সেখান থেকে ইউএসডিটি TRC20 অ্যাড্রেসটা নিয়ে আসবেন। আসার পর এই সেন্ড বাটনে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। আমার যেহেতু এখানে ইউএসডিটি নেই, সেহেতু আমার এখানে কিন্তু এখন আমি সেন্ড করতে পারতেছি না। জাস্ট আপনি কিন্তু এই প্রসেসে এখানে সেন্ড করবেন ইউএসডিটি TRC20 নেটওয়ার্কে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যাদের 15,000-এর নিচে তারা কি করবেন। যাদের 15,000-এর নিচে তারা এই নোট কয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেন্ড বাটন দেখতে পারতেছেন, জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনি আপনার ব্যালেন্সটা এখান থেকে উইথড্র করবেন। উইথড্র করার জন্য এই যে দেখতে পারতেছেন এক্সটার্নাল ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখানে একটা অ্যাড্রেস প্রয়োজন হবে, আপনি যে ওয়ালেটে উইথড্র দিবেন, বাইন্যান্স হোক বাইবিট হোক, সেখানে চলে আসবেন। তো দেখতে পারতেছেন আমি বাইন্যান্সে চলে আসলাম, বাইন্যান্সটাকে লগ ইন করে নিচ্ছি। বাইন্যান্স লগ ইন করার পর ওয়ালেট সেকশনে আসবেন। ওয়ালেট সেকশন আপনারা দেখতে পারতেছেন এই নিচের দিকে, এখানে ওয়ালেটে আসার পর এখানে ডিপোজিট ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে নোটের উপরে জাস্ট ক্লিক করবেন, এখানে টন কয়েন সিলেক্ট করবেন এবং এই যে অ্যাড্রেসটা দেখতে পারতেছেন এই অ্যাড্রেসটা আপনারা এখানে ক্লিক করে কপি করবেন। এরপর এটা হচ্ছে মেমো, যদি আপনার মেমোটা চায় সেক্ষেত্রে এই মেমোটা দিতে হবে। অ্যাড্রেসটা কপি করার পর আপনি ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে যে অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে দিবেন। এখানে পেস্টে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে এই নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে কনফার্মে ক্লিক করতে হবে এবং ইনস্ট্যান্ট আপনার এখান থেকে উইথড্রটা হবে। বাট তার জন্য আপনার এখানে ফি লাগবে, আপনার এখানে অবশ্যই মাস্ট বি ফি লাগবে, সেটা হচ্ছে 0.005 আপনার ফি লাগবে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে,
এখানে দেখতে পারতেছেন অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবার আমরা এখানে যদি অ্যামাউন্টটা দিয়ে দেই, তো আমাদের যে অ্যামাউন্টটা আছে নোট কয়েনের, আমরা এখানে দেখতে পারতেছি ৩,৯১৭। এখনো কিন্তু এখানে সার্ভার ঠিক নেই, যার কারণে এখান থেকে কিন্তু উইথড্রটা হচ্ছে না, আপনারা দেখতে পারতেছেন। কারণ এখান থেকে তারা বলেছে ইউটিসি টাইম 4টা PM, এখন যেহেতু সবাই উইথড্র করতেছে, যার কারণে কিন্তু এখানে সার্ভার প্রবলেম হচ্ছে। তো আপনাদের কি করতে হবে, এখানে ধৈর্য সহকারে আপনার এখান থেকে উইথড্রটা করতে হবে, যেই প্রসেস আমি দেখিয়ে দিলাম। আবার আমি বলে দিচ্ছি, নোট কয়েনে আসবেন, সেন্ডে ক্লিক করবেন, অ্যাড্রেস কপি করবেন, আর এই জায়গার মধ্যে অবশ্যই এক্সটার্নাল ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। এক্সটার্নাল ওয়ালেটে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে আপনি এখান থেকে উইথড্রটা করবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। তো ফ্রেন্ডস, মূলত এই প্রসেসে আপনি আপনার নোট কয়েনটা উইথড্র করে রাখবেন এখান থেকে। এবার কথা হচ্ছে, আপনারা নোট কয়েনে যারা এখনো পর্যন্ত উইথড্র করতে পারেননি, বা যারা সময় করে উইথড্র দিতে পারেননি, বা যাদের কয়েন ফেরত চলে এসেছে, তারা কি করবেন দেখেন। আপনার যদি উইথড্র না হয়, সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা এখানে চলে এসেছে, এখানে একটা প্লাস আইকন আছে, এবং এখানে আপনারা দেখতে পারতেছেন অ্যারো আইকন। তো আপনারা কি করবেন, এই অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর সেটাও কিন্তু আজকের ইউটিসি টাইম 10 PM এর পরে, ঠিক আছে, সরি 10 AM, সেক্ষেত্রে বাংলাদেশ টাইম 4টা, বিকাল 4টার পরে আপনারা এখানে ট্রাই করবেন। আপনাদের যে এই সেন্ড আইকনে ক্লিক করে ওয়ান চেইন উইথড্র অ্যাড্রেস, আপনি আপনার বাইন্যান্স থেকে বা আপনার যে কোনো অ্যাড্রেস একটা জায়গা থেকে আপনার অ্যাড্রেসটা আনবেন, আনার পরে এখানে সেন্ডে ক্লিক করে আপনি আপনার ব্যালেন্সটা সেন্ড করে দিবেন। আপনি এখানে যখন সেন্ডে ক্লিক করবেন, দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে উপরে ওয়ান চেইন, নিচে হচ্ছে স্টেক অ্যান্ড আর্ন। তো উপরে যেটা আছে ওয়ান চেইন, সেটাই ক্লিক করে আপনি অ্যাড্রেসটা বসিয়ে সেন্ড করে দিবেন আপনার ব্যালেন্সটা, এবং সেখানে আপনার ব্যালেন্সটা পৌঁছে যাবে। এছাড়াও এটার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই প্রসেসটা বুঝে, যারা যারা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিয়েছেন। জানি আমরা যে যারা বেশিরভাগ মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, তারাই কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিয়েছে। সেক্ষেত্রে তাদের এখান থেকে উইথড্রটা পাওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে তার যে প্রসেস, এই প্রসেসটা আমি দেখিয়েছি, এই প্রসেসটা তাকে বুঝে তার এই যে নোট কয়েন আছে, সেটাকে তার ব্যালেন্সে উইথড্র দিতে হবে। সেটা হোক তার বাইন্যান্স হোক, বাইবিট হোক, সেখানে উইথড্রটা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং তাদের কাছে যাতে পৌঁছে যায়, যারা এখনো পর্যন্ত এখান থেকে উইথড্র করতে পারেনি, প্রফিট পায়নি, এবং তারা যেন এই ভিডিওটা দেখে উইথড্র করতে পারে এবং প্রফিটটা নিতে পারে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে ভাই, নোট কয়েনের প্রাইস তো দিন দিন কমতেছে, সেক্ষেত্রে আমরা এটাকে হোল্ড করবো কিনা। দেখেন, নোট কয়েন একটা ফ্রি মাইনিং প্রজেক্ট, যেটা ট্যাপ করে আপনারা ইনকাম করেছেন। আমার হিসাব হলো, প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট, আমি যে কথাটা বলি, আপনি যদি ফ্রিতে কাজ করে থাকেন, ইনস্ট্যান্ট সেল করে আপনি প্রফিটটা নিয়ে নেবেন। আর যদি আপনি চান না হোল্ড করবেন, সেক্ষেত্রে এক একটা প্রজেক্টের কয়েন আপনাকে হোল্ড, আপনি 10 দিন, 20 দিন, 15 দিনের জন্য হোল্ড করলে হবে না, সেটা হতে পারে 6 মাস, 1 বছর, 1.5 বছরের জন্য। যখন একটা প্রজেক্টের থেকে আপনি হোল্ড করে প্রফিট নিতে চান, সেক্ষেত্রে সেই প্রজেক্টটা তার নির্দিষ্ট একটা সীমানায় পৌঁছে যাবে, তখনই আপনি সেখান থেকে সেটা সেল করে প্রফিট নিতে পারবেন। এখন ধরেন আপনি হোল্ড করলেন, আপনার এখন 0.006 আছে, সেক্ষেত্রে আপনার যদি 0.009 বা 0.01 প্রাইস হয়, আপনি সেল করে দেন, সেটা হোল্ড হলো না। আপনি হোল্ড করতে চাইলে 6 মাস, 1 বছর হোল্ড করতে পারেন, এবং ঠিক তারপরেই কিন্তু প্রাইসটা আপ হবে। এখন কিন্তু নোট কয়েনের প্রাইস আরও নিচের দিকে যাবে। এখনো মানে মিলিয়ন মিলিয়ন ইউজার আছে যারা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট পায়নি। আজকে পেমেন্ট পাবে এবং তারা সেল করবে। এখন নোট কয়েন প্রাইস ছিল 0.01, সেক্ষেত্রে এখন কিন্তু বর্তমানে 0.006 চলে এসেছে, এবং এর থেকেও নিচে চলে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে হোল্ড করতে পারেন, চাইলে সেল করতে পারেন, সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে আপনার উপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই শুভকামনা আজকে শেষ। আল্লাহ হাফেজ।